অবশেষে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা হোসেনপুর ২ নং ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর হরিদ্বার দেশের বাংলাদেশের হয়তো আমার দেখা সেই বৃন্দাবনে অবশেষে আসলাম। ঢাকা থেকে যারা আসবেন তারা পলাশবাড়ী কোমরপুর চৌরাস্তার মোড় নেমে ওখানে যে ভ্যান গাড়িগুলো আছে, এই যে এই টাইপের ভ্যান গাড়ি, এই ভ্যান গাড়িগুলো এই যে ভ্যান গাড়ি, এই ভ্যান গাড়িগুলো ৫ থেকে ১০ টাকা নিবে, আপনারা মন্দিরের গেটেই চলে আসতে পারবেন। শ্রীকৃষ্ণের পেছনের অংশ, সামনের দিকের অংশ দেখাবো আমি আপনাদের। এটা কি খাল বলে, ছড়ার কি নদী? তাই না? আচ্ছা, দেখুন আস্তে আস্তে বৃহৎ একটা কর্মযজ্ঞ চলতেছে। এই যে কাজ নির্মাণাধীন সেটা হচ্ছে মেডিকেল কলেজ, একটা মেডিকেল করতেছে উনি। এই যে এটা হচ্ছে এই যে নামটা শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির, প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবু। এই যে একটু দেখাচ্ছি জুম করে, এই যে কত সুন্দর গেট। এই পর্যন্ত আমি যতগুলো মন্দির ঘুরেছি বাংলাদেশের, সবচেয়ে চমৎকার মন্দির হচ্ছে এটি। এখনো অনেক কাজ নির্মাণাধীন চলতেছে, অনেক কাজ নির্মাণাধীন। দেখুন মন্দিরে ঢুকেই কিন্তু এরকম একটা ছবি দেখবেন। এটা হচ্ছে হাসপাতাল, এই যে হাসপাতাল করতেছে নির্মাণাধীন, কত সুন্দর একটা হাসপাতাল। হয়তো আর ৩ মাস লাগতে পারে, কার্যক্রম চালু হয়ে যাবে। এই যে একটা ঝর্ণা, কাজ একটা ঝর্ণা হবে, কাজ চলমান, চমৎকার। এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। প্রসাদ 2 ভাবে হয়, একটা হচ্ছে 40 টাকার প্রসাদ, একটা হচ্ছে 100 টাকার প্রসাদ। আপনার যেটা ভালো লাগে সেটা আপনারা গ্রহণ করবেন। যে প্রসাদের এলাহি কাণ্ড, রান্নাবান্না চলছে, অনেক বড় জায়গা, এই জায়গাটা অনেক বড় জায়গা, অনেক বড় জায়গা। সেই কাঙ্ক্ষিত বাংলাদেশের সর্ববৃহৎ কৃষ্ণ মূর্তি, সামনের অংশ দেখাবো। অনেক পুণ্যার্থী আসছেন বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বাইরে বিভিন্ন জায়গা থেকে আসছেন। এটা হচ্ছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবুর সেই অফিস, মন্দিরের অফিস। লোকনাথ বাবার মন্দির। শ্রীকৃষ্ণ, গৌরনিতাই, বাল্মীকি অনেকে আছেন। ঠাকুর, শ্রীকৃষ্ণ। কেমন লাগতেছে আপনাদের জানি না। এই যে এই মন্দিরে আমি প্রবেশ করে আশ্চর্য হয়ে গেছি যে আমি স্বয়ং শ্রীকৃষ্ণের চরণের নিচে অবস্থান করছি, দেখতেই পাচ্ছেন। এত সুন্দর, এত সুন্দর, আপনারা কল্পনাও করতে পারবেন না। ভিডিওতে যা ভালো দেখাচ্ছে
আপনারা আসলে পরে তার চাইতে অনেক বেশি ভালো লাগবে। এই দেখুন, আপনারা বাংলাদেশের মধ্যে এত বড় কৃষ্ণ মূর্তি আগে দেখেছেন কিনা আমি জানি না। এটা বৃদ্ধাশ্রম, এটা বৃদ্ধাশ্রম হচ্ছে। এখানে কীর্তন হয় প্রতিদিন, অনেক বড় জায়গা। দেখুন এত বড় কৃষ্ণ মূর্তি। বাংলাদেশের মধ্যে এত বড় শিব মূর্তি দেখেছেন কখনো? কি মনে হচ্ছে আপনাদের? দেখেছেন কৃষ্ণ মূর্তি? দেখেন, আপনাদেরকে দেখাতে পেরে আমি নিজেও আনন্দিত। কত সুন্দর দেখেন, অনেক কাজ চলমান, অনেক কাজ চলমান, নানান রকম কাজ চলমান এই মন্দিরে। আমার মনে হচ্ছে যে বৃন্দাবন, দ্বিতীয় বৃন্দাবন বাংলাদেশে। দেখেন অনেক কাজ চলমান। কুরুক্ষেত্রের একটা অবয়ব তৈরি করার চেষ্টা চলছে, এখানে কাজ চলমান। এই যে কাজ চলমান। আর একটা বছর পর যদি আবার ঠাকুর নিয়ে আসে, তাহলে দেখব যে কুরুক্ষেত্র যুদ্ধের যে একটা আবহ হয়েছিল, সে আবহটা এখানে তৈরি করার চেষ্টা হচ্ছে। অনেক সুন্দর, আপনারা দেখলেই আশ্চর্য হয়ে যাবেন যে এত বড় মূর্তি, শিব শম্ভুর মূর্তি, শ্রীকৃষ্ণের মূর্তি, মা কালীর মূর্তি। মা কালীর মূর্তিটা এখনো আপনাদের দেখায়নি, একটু ভিতরে যেতে হবে আমাকে, দেখাবো। এই যে খালি জায়গা দেখতে পাচ্ছেন, এই খালি জায়গায় কিন্তু মেডিকেল কলেজ হবে বলতেছে। জিজ্ঞেস করলাম আমি হরিদাকে, মেডিকেল কলেজ হবে। দূরে শাপলা দেখতে পাচ্ছেন, এই যে শাপলা, এই যে শাপলা, বিশাল জায়গা, বিশাল জায়গা। শুধু অর্থ থাকলেই হয় না, মন থাকতে হয়। সেবামূলক কাজ করার জন্য মানুষের মন থাকতে হয়। সেই মনটা হরিদাস বাবুর মধ্যে আছে, ঠাকুরের কৃপা আছে। ঠাকুরের কৃপা না থাকলে এরকম সুন্দর একটা মূর্তি বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি করা সম্ভব না। আমি কালী মূর্তিতে নিয়ে যাবো আপনাদেরকে, কালী মূর্তিতে একটু নিয়ে যাই। একটু দেখতে পাচ্ছেন কত সুন্দর। আপনার কালী মন্দিরে প্রবেশ করার সময় আপনাকে এই জল বৃষ্টিত সিঁড়ি দিয়ে উঠে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে। দেখেছেন এই যে কালী মূর্তি, এই যে কালী মূর্তি, এই কালী মূর্তির ওখানে যেতে হলে আপনাকে জল বৃষ্টিত সিঁড়ি দিয়ে উঠে, যেটা পবিত্রতার অংশ, সেখানে উঠে আপনাকে ওখানে যেতে হবে। আমি একটু পরে যাব। দেখেছেন কত বড় মূর্তি, কত বড় মা, বাবা। আরেকবার দেখাচ্ছি স্বয়ং শিব শম্ভুকে, আরেকবার দেখাচ্ছি, চলুন।
আপনাদেরকে একটু চারপাশের অংশটা দেখাই মন্দিরের। বেলা যত গড়াচ্ছে এখানে পুণ্যার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, পুণ্যার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কত বড় জায়গা আপনারা কল্পনা করতে পারবেন না। আমি অনেকের ভিডিও দেখার পরে তারপরে এখানে আসার সিদ্ধান্ত নিয়েছি। সেই পঞ্চগড় থেকে যে ট্যুর শুরু করলাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, তারপর আসলাম অবশেষে এই পলাশবাড়িতে। কত সুন্দর দেখুন, কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। এখানে সম্ভবত মাছ ছেড়ে দেওয়া হবে, সেরকম একটা প্রক্রিয়া চলতেছে। দেখুন কাকু, এটা কি গাছ? এটা তো তামাল গাছ না? এটা তামাল গাছ? ও আচ্ছা। ও, কান্তিজিউ মন্দিরেও আমি তামাল গাছটা দেখছি, কিন্তু পাতাগুলো ছোট ছিল। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। আপনাদের বাড়ি এখানকার, এখানে? ও, হরিদাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। এরকম একটা প্রতিষ্ঠান তৈরি করা, ধর্ম উপাসনালয় তৈরি করা, বাবা। দেখতেই পাচ্ছেন বিশাল কর্মযজ্ঞ চলছে। হনুমানজির একটা মূর্তি, কাজ চলমান, খুব বেশি না। আর একটা বছর পর যদি আসেন তাহলে হয়তোবা মন্দিরের অনেকাংশের কাজ সম্পন্ন হবে। মেডিকেল কলেজটির কাজ শুরু হবে, বৃদ্ধাশ্রমের কাজ শেষ, হাসপাতালের কাজ প্রায় শেষ পর্যায়ে, এটাও একটা কাজ চলমান। আপনারা যেখানে পুণ্যার্থী রয়েছেন আপনারা দূর থেকেও কিন্তু এদেরকে সাহায্য সহযোগিতা করতে পারেন। আমরা সনাতন ধর্মাবলম্বীরা যদি সাহায্য সহযোগিতা না করি তাহলে এরকম প্রতিষ্ঠান গড়ে ওঠা সম্ভব নয়। শুধু ব্যক্তি উদ্যোগ নিতে পারে, কিন্তু আমাদের সবাইকে, হনুমানজির একটি ছবি, সবাইকে আমাদের এই মন্দির উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করা উচিত। আমি এই ভিডিওর সাথে একটি ছবি আপনাদেরকে পোস্ট করে দিব। আপনারা যার যতটুকু সম্ভব মন্দির উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করবেন। এখানে নানান রকম দোকান রয়েছে। এই যে মেলা হয়, প্রতিদিন শত শত পুণ্যার্থী দেশের আনাচে কানাচে জায়গা থেকে আসে। চমৎকার পরিবেশ, এক কথায় চমৎকার পরিবেশ। আমি হরিদার সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, এই মন্দিরের লক্ষ্য হচ্ছে একজন পুণ্যার্থী এসে যতটুকু সুবিধা দিয়ে পাওয়া দরকার সব সুবিধা তিনি এখানে পাবেন, বাইরে যেতে হবে না। এখানে আপনার দূর দূরান্ত থেকে আগত পুণ্যার্থীদের থাকার ব্যবস্থাও আছে, তার জন্য একটা নামমাত্র প্রণামী নেওয়া হয়। প্রসাদের ব্যবস্থা আছে, তার জন্য একটা নামমাত্র প্রণামী নেওয়া হয়। তামাল গাছে সূত্রে বাঁধিয়ে মানত করা হয়। অশ্বত্থ গাছ, অশ্বত্থ গাছ, অশ্বত্থ গাছ, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি এরকম বিগ্রহ দেখিনি, আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি। অনেকক্ষণ দেখানোর চেষ্টা করলাম, এবার একটু মন্দিরে যাই, প্রণাম করি।
আজকে এখানে থাকার ইচ্ছা আছে, জানি না কি হয়। এখানে থাকার ইচ্ছা আছে, প্রসাদ নিব, ঠাকুর যদি কৃপা করে থাকবো, আর না হয় চলে যাব। ওকে, ধন্যবাদ।